জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সকলকে রানন্দিত জয় গুরু। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। আজকে এক দাদার বাস্তব জীবনের কিছু কাহিনী আমি আপনাদের পড়ে শোনাবো। আর ঠাকুর কিভাবে আমাদের জীবনে চলে আসে, কিভাবে আমাদের সে বিপদ থেকে উদ্ধার করে, সেটা আমি আপনাদের আজকে বলে শোনাবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। প্রথমে কি ঘটনা সেটা একটু বলে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ছেলে আইসিইউতে ডাক্তাররা সবাই বললেন এটা বিরলতম রোগ, ছেলে বাঁচবে না। অযথা আইসিইউয়ের একটা বেড ধরে রয়েছে। শুনে বুঝতে পারছেন, খুব একটা কষ্টকর বেদনাদায়ক একটা কাহিনী আমি আপনাদের শোনাবো। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করছি ভিডিওটি। উড়িষ্যার একটি ছোট্ট শহর বেরহামপুর। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রী মন্দির নির্মাণ কার্য চলছে। যুবক দেবাশিস প্রধান প্রায়ই সৎসঙ্গ মন্দির নির্মাণস্থলে হাজির হতো দেখভালের জন্য। কাজকর্ম কেমন গতিতে চলছে সেদিকে তার তীক্ষ্ণ নজর। এই দেবাশিস দাদা সেই ঠাকুরের মন্দির কতদূর হলো তার দিকে তার তীক্ষ্ণ নজর ছিল। একদিন দেবাশিস নির্মাণস্থলে হাজির। সৎসঙ্গ বিহারের ভারপ্রাপ্ত কর্মী বিজয়চন্দ্র পাণ্ডাদার সেখানে হাজির হলেন। সদ্য নির্মাণ হয়েছে এমন কয়েকটি স্তম্ভ। শুকনো আবহাওয়ার কারণে স্তম্ভগুলোতে জল দেওয়ার প্রয়োজন। তিনি দেবাশিসকে স্তম্ভগুলোকে জল দিতে বললেন। পরম পিতার দয়া তোমার উপর বর্ষিত হোক। সেই দাদা দেবাশিসকে বললেন, পরম পিতার দয়া তোমার উপর বর্ষিত হোক। বেশ কিছুদিন চলে গেল। শ্রী মন্দির নির্মাণ কার্য সমাপ্ত হলো। সেখানে দেবাশিস নানান কাজকর্মে যুক্ত হলো। ইষ্টভৃতি জমা নেওয়া, তার হিসাবপত্র রাখা ইত্যাদি সব কিছু ভালোই চলছিল। কিন্তু 2011 সালে হঠাৎ তার ডান চোখে চুলকানি শুরু হয় এবং ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে আসতে লাগলো। চিকিৎসা শুরু হতেই জানা গেল নিউরোলজিক্যাল সমস্যা হয়েছে। 2017 সালে দেখা গেল তার বাঁ চোখে একটা মাংসপিণ্ড বৃদ্ধি পেয়েছে। ভর্তি করা হলো ব্যাঙ্গালোর নিমহান্স হসপিটালে। নিউরোলজিক্যাল সায়েন্সে ভারতে সবচেয়ে বড় ইনস্টিটিউট হলো নিমহান্স এবং বিশ্বেরও একটি অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান। সেখানেই তার অপারেশন হলো 2017 মার্চ মাসে। কিন্তু অস্ত্রোপচারে তেমন কোনো ফল পাওয়া গেল না। কিছুদিনের মধ্যেই রোগের জটিলতা বৃদ্ধি পেয়ে ডাক্তারদের হাতের বাইরে চলে গেল। দেবাশিস কোমায় আচ্ছন্ন হয়ে পড়ল। হসপিটালে আইসিইউতে তাকে রাখা হয়েছিল, কিন্তু তেমন কোনো উন্নতির আশা নেই দেখে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো এবং ডাক্তাররা এই ক্রমশ অবনতির কথা তার বাবা মাকে জানালেন। ডাক্তাররা বললেন এটা বিরলতম রোগ এবং ওই অবস্থা থেকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরানোর আশা নেই এবং অবশ্যম্ভাবী পরিণতির জন্য তার বাবা মাকে প্রস্তুত থাকতে বললেন। এসব কথা শুনে এবং অনুধাবন করে তার বাবা ও অন্যান্য পরিজনরা শোকাচ্ছন্ন হয়ে পড়লেন। কিন্তু তার মা প্রভাসিনী দেবী এত সহজে ভেঙে পড়লেন না।
কারণ কি বলুন তো? কারণ তার মা জানতেন যে আমাদের মাথার উপরে আমাদের দয়াল ঠাকুর আছেন, তিনি কিছু ক্ষতি হতে দেবেন না তার ছেলের। তিনি ডাক্তারদের বললেন, দেবাশিস, তার বাবা ও আমি এই তিনজন হসপিটালে এসেছিলাম, আর আমরা তিনজনই একসঙ্গে হসপিটাল থেকে বাড়ি যাব। ডাক্তাররা মায়ের জেদ দেখে বাধ্য হলেন আবার তাকে আইসিইউতে ভর্তি করতে। যদিও তাদের মনে হলো এই যুদ্ধ তো পরাজয়ের পরিণতি লাভ করেছে, সেখান থেকে আবার যুদ্ধ, এ কেমন কথা। দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস চলে গেল, চিকিৎসা একই রকম চলতে লাগলো, কিন্তু দেবাশিসের কোমাচ্ছন্ন অবস্থা থেকে ফেরার কোনো চিহ্ন নেই। চিকিৎসকরা আর এভাবে চালিয়ে যেতে চাইলেন না। তার বাবা ও সন্তানের অবিসম্ভাবী পরিণতিকে চিকিৎসকরা সেটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তার বাবা অবশ্যম্ভাবী পরিণতিকে স্বীকার করে নিতে চলেছেন। কিন্তু তার মা কিন্তু এটা মেনে নিতে পারেনি যে আমার সন্তান এতটা অসুস্থ। তার মায়ের মনে একটা সাহস ছিল, সেটা হচ্ছে দয়াল ঠাকুরের সাহস। তো চলুন আরও বলছি ঘটনাটা শেষ পর্যন্ত কি হলো। মা প্রভাসিনী দেবীর চোখে কিন্তু জল নেই। তিনি জানেন পরম দয়াল আছেন, তার কাতর প্রার্থনা তিনি শুনবেন এবং এই বিপদেও তিনি রক্ষা করবেন। ছেলে আইসিইউতে, সমস্ত হসপিটালেই আইসিইউতে নির্দিষ্ট এবং সীমিত সময়ের জন্যই রোগীর পরিজনদের রোগীকে দেখতে দেওয়া হয়। যতটা সম্ভব জীবাণুমুক্ত অবস্থায় সেখানে ঢুকতে হয়, যাতে রোগী কোনো মতেই সংক্রামিত হয়ে না পড়ে। দেবাশিসের সঙ্গী তার মা বাবা আরও একটা নির্দিষ্ট সময়ে দেবাশিসকে দেখতে যান। একদিন প্রভাসিনী দেবী যখন আইসিইউতে ঢুকতে যাবেন, সেখানকার কর্তব্যরত নার্স তাকে বাধা দিল এবং রাগাত স্বরে বলতে শুরু করলো, আপনি কি জানেন আইসিইউতে ঢোকার সময় সীমিত এবং একটা নির্দিষ্ট সময় মাস্ক পরে সেখানে ঢুকতে হয়? আপনি তো আমাদের বোকা বানাচ্ছেন। বলেছিলেন আপনারা দুজনেই দেবাশিসের সঙ্গী। এখানেও কিন্তু ঠাকুরের করুণার কথা লেখা আছে। ঠাকুর নিজে কি করেছিলেন সেটা আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। কিন্তু আরও অনেককেই তো আইসিইউতে পাঠাচ্ছেন। এখানে দেখুন একটা কথা, পাঠাচ্ছেন দেবাশিসকে দেখার জন্য। তো এখানে একটা কথা আমি বলছি, এখানে সবাই জানতো, ডাক্তাররা নার্সরা জানতো যে দেবাশিসের শুধু মা বাবাই আছে তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আরও যে কেউ আসতো সেটা কে, সেটা কি আপনারা জানেন? কে আসতো তার সঙ্গে দেখা করার জন্য? চলুন আমি বলে দিচ্ছি। আর যারা ঢুকছেন তারা কেউই মাস্কও ব্যবহার করেন না, কোনো নিয়মও মানেন না। প্রভাসিনী দেবী হসপিটালে যখন যেতেন তখন তার হাতে ঠাকুর, বড়মা, বড়দা ও শ্রী শ্রী দাদার একটা ছবি রাখতেন। নার্স যখন রেগে হাত ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তিরস্কার করছিলেন, কোনো ক্রমে নার্সের হাত লেগে হাত থেকে সেই ছবিটা নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে প্রভাসিনী দেবী তা তুলে নিয়ে হাত কপালে ঠেকালেন প্রণামের ভঙ্গিতে। উত্তেজিত নার্স সেটা লক্ষ্য করলেন এবং সেই ছবিগুলোর দিকে তাকিয়ে বলে উঠলেন, এই তো সাদা পোশাক পরা, এরাই তো আপনার ছেলেকে দেখতে আসেন। তাহলে বুঝতে পারছেন তার বাবা মা ছাড়াও কারা সেই দেবাশিসকে দেখতে আসতো? তাহলে ভাবুন কে দেখতে আসতো।
তো ছবি এগুলো। রেগে রেগে বলতে থাকলেন, আমাদের কোনো নিয়ম না মেনেই চলে আসে। কোথা থেকে আসে তাও জানি না। একটা দরজা বন্ধ করে দিই তো অন্য দরজা দিয়ে ঢুকে পড়ে। আপনার ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, হঠাৎ করে আবার চলেও যায়। ঠাকুরের মহিমা বোঝা অপরিসীম। ঠাকুরের মহিমা আমরা কেউই বুঝতে পারি না। এদের না তো কোনো সময় আছে, মাস্ক নেই, কোনো বিধিনিষেধ নেই। আর আপনি বলেছেন আপনারা বাবা মাই দেবাশিসের সঙ্গে আছেন। কে ওরা যাদেরকে দেবাশিসের কাছে পাঠান? রাগ, ক্ষোভ ও চিৎকারের মধ্যে একটা গম্ভীর নিস্তব্ধতায় ঘিরে ধরল প্রভাসিনী দেবীকে। নার্সের বকাবকি কোনো প্রভাবই ফেলছে না। প্রিয় পরম দয়াল ঠাকুর নিজেই আসেন তার ছেলের কাছে। এই কথা শুনে তার মা একদম স্থির হয়ে গেল যে, হে ঠাকুর, আমি তোমাকে প্রার্থনা করছি, তুমি নিজেই আসছো আমার ছেলের দেখাশোনা করার জন্য। নার্সকে কেমন করে বোঝাবেন তিনি? তারা কি তা বুঝবে? তিনি শুধু বললেন, ইনারা আমার বাবা মা আর বড় দাদা। বিস্মিত নার্সের কাছ থেকে প্রশ্ন মনে ভেসে উঠল, তাহলে এদের ছবি রেখেছেন কেন? কোথায় থাকেন তারা? ডাকুন তাদের। প্রভাসিনী দেবী ধীর ধীর বিড়বিড় করে বললেন, তারা থাকেন সৎসঙ্গ মন্দিরে। সারা দেশ জুড়ে সমস্ত মন্দিরে তারা থাকেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র তাদের যাতায়াত। আমি তাদেরকে চিনি, কিন্তু তাদেরকে এখানে ডাকবো কেমন করে? ভাষার ব্যবধান। নার্সরা বেঙ্গালুরুর কথা বলেন, ইংরেজি ও কানাড়া ভাষাতে। কারণ নার্সের কথা ছিল ইংরেজি ও কানাড়া ভাষা, আর প্রভাসিনী দেবী কেবলমাত্র উড়িয়া এবং হিন্দি মিশিয়ে কথা বলেন। ভাষার ব্যবধানে নার্সদের কাছে বিষয়টা বোধগম্য করানো যাচ্ছিল না। তারা রাগের মাথায় বিভিন্ন কথা বলে যাচ্ছিলেন। ইতিমধ্যে এইসব ঝামেলা দেখে সেখানে হসপিটালের আরও কিছু কর্মী, নার্স ও ডাক্তার এসে হাজির হয়ে যান। কর্তব্যরত এক উড়িয়া ডাক্তার ও ভাগ্যবশত সেখানে উপস্থিত হলেন। প্রভাসিনী দেবীর সব কথা শুনে তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি বলছেন যার ছবি তিনি শ্রী শ্রী ঠাকুর, ইনার গুরুদেব। তিনি নিজেই এসেছিলেন এবং আপনাদের পরম সৌভাগ্য যে তাকে দর্শন করার সুযোগ পেয়েছেন। ডাক্তার ও নার্সরা একথা শুনে বিস্ময়ে হতবাক। একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল। হঠাৎ সব কিছু পাল্টে গেল। দীর্ঘ 50 দিন কুমাচ্ছন্ন অবস্থায় থেকে দেবাশিস 51তম দিনে জ্ঞান ফিরে গেল। সমস্ত ডাক্তারি যুক্তিকে ব্যর্থ করে প্রমাণ করে জ্ঞান ফিরে পেয়েই দেবাশিসের প্রথম প্রশ্ন, তোমরা দেওঘর থেকে আমাকে নিয়ে এলে কেন? তাহলে দেখুন, ও দেবাশিস যে এতদিন কোমায় ছিল, কিন্তু সে জানে সে দেওঘরে ছিল, আমাদের শ্রী শ্রী ঠাকুরের কাছে ছিল। তাহলে কত মহিমা আমাদের ঠাকুরের। সে কিছুই মনে করতে পারল না। ওই হসপিটাল, ডাক্তার, নার্স, তার অসুস্থতা কিচ্ছু না, কেবলমাত্র তার মাকে ছাড়া। ধীরে ধীরে সে বলতে শুরু করলো, গত 50 দিন ধরে আমি তো দেওঘরে ছিলাম। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা আমাকে কিছু কাজ দিয়েছিলেন। আশ্রমে ঝাড় দেওয়া, জায়গা পরিষ্কার করা, অতিথিশালা পরিষ্কার করা ইত্যাদি। আমি খুব আনন্দিত ছিলাম, তার নির্দেশ মতো কাজ করছিলাম। খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছিল। কয়েকদিন আগে একদিন প্রায় 20 জন মতো গুরুভাই এলো এবং বলল, আচার্যদেব শ্রী শ্রী দাদার নির্দেশ হয়েছে তোমাকে বাড়ি ফিরে যেতে হবে।
আমি বললাম, কেন, আমি কি কিছু ভুল করেছি? তারা বলল, না না, তুমি কোনো ভুল করনি, এখানে তোমার কাজ শেষ হয়েছে। আচার্য দেবের নির্দেশ, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন, তাই তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। তার নির্দেশ মতো আমি দেওঘর থেকে ফিরে এলাম আর দেখলাম আমি এখানে এই হসপিটালে শুয়ে আছি। তাহলে এতদিন যে দেবাশিস কুমারচ্ছন্ন ছিল সেটা সে জানেই না। সে ছিল দেওঘরে আমাদের পরম দয়ালের কাছে, ব্যান্ডেজ বাঁধা আর কাটা ছিঁড়া অবস্থায়। এরপর দেবাশিস স্বাভাবিক জীবনে ফিরে এসে তার বেঁচে থাকার বাকি সব বাধাকে ধীরে ধীরে জয় করে ফেলেছিল। তাহলে ভাবুন কতটা দয়ালু আমাদের ঠাকুর, কত তার মহিমা। যারা ঠাকুরকে বিশ্বাস করে, যারা ঠাকুরকে ভালোবাসে, তারা ঠিকই তার মহিমার অন্তর্ভুক্ত হতে পারে, তারা ঠিকই তার মহিমা পায়, যেমন এই দেবাশিস দাদা পেয়েছিল। সেই দিন বিজয় চন্দ্র পাণ্ডাদার সেই স্তম্ভগুলোতে জল দিয়ে তাকে বলেছিলেন, স্তম্ভগুলোতে জল দিয়ে তাকে বললেন, পরম পিতার দয়া তোমার উপর বর্ষিত হোক। সে এটাই হয়তো তার সেই দয়া, কারণ এত বড় মারণ রোগ থেকে তিনি ফিরে এসেছিলেন। এটাই আমাদের পরম পিতার দয়া। তা আপনারা সবাই পরম পিতার দয়াতে সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।